25 বছরে অধিক তথাকথিত রাস্তা পরিপূর্ণ ইট সোলিং হয়নি। বর্ষার জল কাদায় এই তথাকথিত রাস্তায় চলাচল দায়। চলাফেরায় দুর্দশাজনিত কারণে গ্রামবাসীর ক্ষোভ বিক্ষোভ চরমে। রাজ্য সরকার বর্তমানে রাস্তাঘাট সহ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। রাজ্যে তৈরি করা হচ্ছে নতুন জাতীয় সড়ক এবং নতুন রাস্তা। একই সাথে চলছে বিভিন্ন রাস্তা মেরামত। আক্ষরিক অর্থে সরকারি কর্তাবাবুদের মতে রাজ্যে দেদার উন্নয়নমূলক কাজ চলছে, কিন্তু বর্তমানে চরিলাম ব্লকের মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে উল্টো চিত্র। আক্ষরিক অর্থে এক্ষেত্রে উন্নয়ন ব্রাত্য। ওই গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট তথাকথিত রাস্তার দীর্ঘ একটা অংশ মাটির। অতি আংশিক ইট সোলিং থাকলেও অধিকাংশই ইটের ছোঁয়া লাগেনি। ফলে বর্তমানে বর্ষার জল কাদায় এই রাস্তায় চলাচলে দায়। সর্বোপরি বেহাল রাস্তাজনিত কারণে মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকাবাসীর গভীর সমস্যার সম্মুখীন। পড়ুয়াদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন দুর্দশায় পড়তে হচ্ছে। দীর্ঘ 25 বছরের অধিক কাল যাবৎ তথাকথিত রাস্তারই দশা বলে স্থানীয় সাধারণের অভিযোগ। এই রাস্তা সারাইয়ের ব্যাপারে গ্রাম পঞ্চায়েত কর্তাদের পাশাপাশি গ্রাম প্রধানকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিমত ব্যক্ত করলেন এলাকার জনৈক প্রবীণ বাসিন্দা। 25 বছর ধরে 25 বছর আগের থেকে রাস্তা এরকম। আমরা প্রধান মেম্বার সবারই দেখাচ্ছি এই রাস্তাটার জন্য। রাস্তাটা একটু ঠিক করে দেন, আমরা চলাচল যেমন আমরা করতে পারি। ওই তারা কেউ কোনো কর্ণপাতও করেনি এই রাস্তাটা। এটা মধ্যপ্রচুর। হ্যাঁ, এরপরে প্রধানও আমরা এই কিছুদিন আগে আমরা দেখাচ্ছি কোথাও যেন হবো রাস্তা, এটা আমরা নিয়ে কথা কোনো আর সারা অনেক স্কুলে কেমনে যাবো না বই বাগান দিয়া বুঝা তো খেতে লাইলি দিয়া। সর্বোপরি চরিলাম ব্লকের মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট রাস্তার বেহাল দশা। বর্তমান বর্ষার জল কাদায় এই তথাকথিত রাস্তা দিয়ে চলাচল দায়। স্থানীয় সাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। অন্তত ইট সোলিং করে প্রাথমিক অবস্থায় এই তথাকথিত রাস্তা সংস্কারের দাবিতে সরব গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড।